সার্ভো টাইপ ভোল্টেজ স্টেবিলাইজারের ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য প্রথমে ভোল্টেজ স্টেবিলাইজারের পাওয়ার অফ করে ইনপুট 3 ফেজ লাইন ডিসকানেক্ট করে 3 ফেজের পরিবর্তে সিঙ্গেল ফেজ কানেক্ট করতে হবে। নিউট্রালের প্লেসে নিউট্রালটা কানেক্ট করতে হবে এবং 3 ফেজ লাইনের ফেজ এর সাথে ফেজ সিঙ্গেল ফেজ কানেক্ট করে ওটার সাথে বাকি দুইটা ফেজ লুপ করে দিতে হবে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে আমার কানেক্ট করা ইনপুট লাইনে ভোল্টেজ আছে 221 ভোল্ট। এখন আমরা এটা চেক করার জন্য কমিয়ে দেখাবো, এটাকে 210 করব আমরা। তারপর ডিপ সুইচগুলোর একটা পিক তুলে নেবেন, নর্মাল স্টেটে কোনটা অন থাকে কোনটা অফ থাকে। পরে আবার কাজ কমপ্লিট করার পরে সেম পজিশনে নিয়ে আসতে হবে সবগুলা ডিপ সুইচকে। তারপর প্রথমে সবগুলা ডিপ সুইচ অফ করে পাওয়ারটা অফ করে শুধুমাত্র ডিপ সুইচ নাম্বার 1টা অন রাখতে হবে। তারপর পাওয়ার অফ করে এখন কার্বন ব্রাশগুলোকে ম্যানুয়ালি ঘুরিয়ে ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে যদি আমরা কার্বন ব্রাশ ক্লকওয়াইজ ঘোরাই তাহলে ভোল্টেজ বাড়বে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজ কমবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটে ভোল্টেজ শো করতেছে 197। এটা কার্বন ব্রাশের মিনিমাম পজিশনে আছে, এর জন্য 197 দেখাচ্ছে। এখন আমরা এই যে একটা প্লাস্টিক দিয়ে এই কার্বন ব্রাশটাকে ক্লকওয়াইজ ঘোরাবো এবং ভোল্টেজটা 210 ফিক্সড করব। এই যে ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে আস্তে আস্তে। এটা খুব সাবধানে করতে হবে, কারণ এটা পাওয়ার অন অবস্থায় করতে হয়। এর জন্যই কোনো অপরিবাহী বস্তু ইউজ করতে হবে এবং সূক্ষ্মভাবে সাবধানে করতে হবে, যেন হাত কোনোভাবেই কার্বন ব্রাশের সাথে স্পর্শ না হয়। 210 সেট করা হলো। আউটপুটে চেক করতেছে। তারপর এইভাবে সেমভাবে 2 নম্বর ফেজটাও করা হচ্ছে, 210 অ্যাডজাস্ট করা হচ্ছে। এভাবে সবগুলো ফেজের কার্বন ব্রাশ ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা ভোল্টেজ বাড়িয়ে 210 করতেছি। আপনারা সবসময় 220 বা 218 এরকম রাখবেন। তারপর পাওয়ার অন অবস্থায় 1 নাম্বার ডিপ সুইচটা ফেজ এরটা অফ করে দিলাম। অফ করে দেওয়াতে কার্বন ব্রাশটা অটোমেটিক্যালি ঘুরতে থাকবে, ঘুরে 210 যেটা আমরা ম্যানুয়ালি সেট করে দিছি সেম ওই পজিশনে গিয়ে স্টপ হবে। এখন ভোল্টেজটা আমরা আউটপুটে চেক করে দেখতেছি, এই তো 212 হয়েছে। এটা ফাইনালি আরও কম দেখা যাবে সবগুলো অ্যাডজাস্ট হওয়ার পরে। সেমভাবে 2 নম্বর ফেজ 3 নম্বর ফেজ সবকটাই একটা একটা করে 1 নম্বর সুইচের পজিশন অফ করে এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। 2 নম্বরটাও কমপ্লিট। এবার 3 নম্বরটা করা হচ্ছে। 2 নম্বরের ভোল্টেজটা চেক দিয়ে নিই। 2 নম্বরের ভোল্টেজ আছে 210 কাছাকাছি। এখন 3 নম্বরটা সুইচ অফ করা হলো, 1 নম্বর পজিশনের সুইচ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হচ্ছে। যেটা আমরা ম্যানুয়ালি ঘুরিয়ে যে পজিশনে নিয়েছিলাম অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে আবার সেম প্রসিডিওরে চলে যাবে, সেম পজিশনে। তারপর পাওয়ার অফ করে সবগুলো ডিপ সুইচ আগের মতো করে পজিশন করে দিতে হবে। আগে এই এভিয়ারটাতে আগে শুধুমাত্র 2 নম্বরটা অন ছিল, আমরা 2 নম্বরটা অন করে দিলাম সবকটা ফেজের জন্য, সবকটা পিসিবি থেকে। এখন আমরা পাওয়ারটা রিবিউট করার পরে আমরা ভোল্টেজটা আউটপুটটা চেক দিব যে ভোল্টেজ আউটপুটটা ঠিক হচ্ছে কিনা। আমরা এটা আমাদের উদ্দেশ্য ছিল ভোল্টেজটা ডাউন করব, এর জন্য আমরা 210 সেট করছি। প্রত্যেকটা ফেজেই 210, 11, একটা ফেজে শুধু 214 আছে।
এটা চাইলে আবার কমাই দেওয়া যায়।